আসসালামু আলাইকুম। আজকে আমি যে তরকারিটা রান্না করব সেটা আপনারা দেখে হয়তো অনেকে বুঝে গেছেন। হ্যাঁ, এটা হচ্ছে সজনার পাতা। আর এই সজনা পাতাটাকে আমি সুন্দর করে আগে একটা করে ছিঁড়ে ফেলেছি। তারপরে যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামীণ মানে আমরা হচ্ছে পুকুরে এই সজনা পাতাটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমাদের মাটির চুলো। আর এই মাটির চুলোতে আমরা এই সজনা পাতাটা আজকে রান্না করে ফেলবো। আর এই সজনা পাতাটা আমরা করব ভর্তা। এই শীতের সকালে এই সজনা পাতার ভর্তা যদি আপনারা না খেয়ে থাকেন তো অবশ্যই আপনারা খাবেন, দেখবেন এর স্বাদ অতুলনীয়। আর যদি এরকম মাটির চুলা তার উপর যদি এরকম কিছু খড়ি লকড়ি থাকে আর এই রান্নাটা করেন, আপনাদের মানে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, এর কিছু পানি আমি দিয়ে দিয়েছি, কিছু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চাল মানে চুলাতে জালটা দিতে থাকবো। আর এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ মানে শুকনা মরিচ আর কি আমি এখানে কিছু মানে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি একটু মানে যাব, গিয়ে মনে করেন যে আমি ছন্নি দিয়ে বারবার করে মানে শাকগুলোকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পানি মানে শাকের পানি না যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ। তো এই যে দেখেন আমার শাকের পানি এভাবে নাড়াচাড়া করব এবং চুলার জালটা আমি কিছুক্ষণ জ্বালাবো। তো এভাবে করে যখন নাড়াচাড়া করব, পানি যখন শুকিয়ে আসবে, ঠিক যখন পানি একদম মানে গায়ে গায়ে লাগিয়ে যাবে এবং মনে করেন যে এরকম হয়ে সুন্দরভাবে থাকবে, তখন আমি এটাকে আরও কিছুক্ষণ ধরেন যে জাল করে নিব। জাল করে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিব এবং আমি চুলার উপর দিয়ে দেবো একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যান দেখে হয়তো অনেকে মনে করতে পারেন এটা আবার ফ্রাই প্যান। হ্যাঁ, এটা একটা ফ্রাই প্যান, আমাদের এটা ফ্রাই প্যান। তো এই ফ্রাই প্যানটাতে আমি মনে করেন যে রসুন দিয়েছি আর শুকনো ঝাল যেটা সেটা আমি ভেজে নেব। এই রসুন আর শুকনা ঝাল ভেজে নিব, কারণ এই রসুন আর শুকনা ঝাল যদি আপনি ভেজে ভর্তাটা করেন অনেক ভালো লাগবে। তো এই রসুন আর শুকনা ঝাল আমি ভেজে নিয়ে এটাকে তুলে নিব। এবার চলে আসবো পাটাতে। পাটাতে চলে এসে মনে করেন আমি প্রথমে যে সজনা পাতা আছে এই পাতাগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। বেটে নেওয়ার পরে এটাকে আমি একটা থালে তুলে রাখবো। তারপরে আমি রসুন আর যে শুকনা ঝালগুলো ছিল সেগুলোকে আমি সুন্দরভাবে বেটে নেব। সুন্দরভাবে বেটে নেওয়ার পরে আমি মনে করেন যে মানে তেল আর এই ঝাল আর রসুন দিয়ে সুন্দরভাবে আমি এগুলাকে মেখে নিব। আর আমি পেঁয়াজটাকে ভাজিনি, কারণ আমার মনে হয় যে ভর্তা শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য। আর এই জন্য মনে করেন আমি পরে তেল এবং মনে করেন এই যে রসুন আর পেঁয়াজ, হ্যাঁ, এইগুলো দিয়ে আমি সুন্দর করে ভর্তাটাকে মেখে নিব। এবং দেখেন এই ভর্তা খেতে এত স্বাদ এবং এত ভালো লাগবে। আপনারা এই ঠান্ডার মধ্যে এই সজনা পাতার ভর্তা যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। আর দেখবেন যে ঠান্ডার ভিতরে আপনার খুবই ভালো লাগবে। মানে ভাতের মানে আপনার হয়তো খাইতে ইচ্ছে করতো, এতটুকু ভাত হয়তো আরও বেশি আপনি খেয়ে ফেলবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিও পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।